الله الذي هدانا سواء الطريق وجعل لنا التوفيق خير الرفيق والصلاة والسلام على من أرسله هدى هو بالاهتداء حقيق ونورا به الاقتداء يليق وعلى آله وأصحابه وذرياته وعلماء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াব্বাই অক্ষয় অনন্ত অসীম রহমানুর রহিম তারপরে পরে আমিনার লাল মুরুর দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরম চরম শ্রদ্ধা ভাজন পবিত্র স্টেজের উজ্জ্বল নক্ষত্র ওলামায়ে কেরাম তালবা ইজাম বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। আমরা সকলেই অবগত আছি যে আজকে যে হঠাৎ করে কয়েকদিনের মধ্যেই এই স্টেজ অনুষ্ঠিত হয়েছে, কিছু সংখ্যা গরিষ্ঠ নবযুবকের উদ্যোগ, তাদের ভালোবাসা, তাদের নেক নিয়াত, যার ফলে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি পবিত্র মঞ্চে পবিত্র কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার এবং শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। তাই সকলে ভক্তি ভরে দিল থেকে একবার বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হঠাৎ করে গত রাত থেকেই একটু ঠান্ডা বেড়েছে, কারণ বাতাস বয়ে চলে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি? হয়তো দোয়া করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, শুনবেন তো, থাকবেন না চলে যাবেন? চলবে? ঠিক আছে। যাই হোক, কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করব। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর সূরা আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রব্বুকা, তোমার প্রতিপালক হুকুম করেছেন, অর্ডার দিয়েছেন যে তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, তথা এক আল্লাহরই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের ইবাদতের কথা বলছেন, তারপরে পরে আবার মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা আলোচনা করছে। এখান থেকে বোঝা যায় যে অবশ্যই কিছু জিনিস এখানে কিছু কিন্তু একটা নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাদা শব্দ ব্যবহার করে এটা প্রকাশ করছেন যে মহান আল্লাহ নিজে অধিকার রাখেন নিজের বান্দার উপরে যে তিনি আদেশ করবেন। কারণ
আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের পালনকর্তা কে? আল্লাহ। আমাদের এই জগতে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আমাদের খেতে কে দিচ্ছেন? আল্লাহ। আমাদের পড়তে কে দিচ্ছেন? আল্লাহ। আমাদের সমস্ত রকমের সুব্যবস্থা কে করে দিচ্ছেন? এক আল্লাহ। মহান রব্বুল আলামিনের অবদানে, উনার দয়াতে, উনার কারামে, উনার রহমতে, উনার কৃপায় আমরা মাথা থেকে পা পর্যন্ত নিমজ্জিত হয়ে আছি, ডুবে আছি। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনের অধিকার হচ্ছে নিজের বান্দাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, তাই না? অধীনস্থ ব্যক্তিদের প্রতি যার অধীনে থাকে ওই ব্যক্তির অধিকার রয়েছে অধীনস্থ ব্যক্তিদের প্রতি হুকুম চালাবে। আল্লাহ রব্বুল আলামিনের অধীনে আমরা সমস্ত বান্দা আছি, যার ফলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আমাদের পালন করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিনের অধীনে থাকার কারণেই মহান রব্বুল আলামিনের অধিকার আছে আমাদের প্রতি, তিনি অর্ডার চালাবেন, হুকুম চালাবেন। এইবার স্পষ্ট বুঝলাম যে আল্লাহর ইবাদত আমাদের করতেই হবে, উপায় নাই। কারণ ঘিরে আছেন, যাবেন কোথায়? আর এই পৃথিবীর বুকে আমরা যে বডি পেয়েছি, আমরা যে জীবন পেয়েছি, তা হচ্ছে মাতা আর পিতার মাধ্যমে। মাতা পিতা ছাড়া কোনো সন্তান ইহ জগতে আসে না। হয় মাতা, তবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা ছাড়াই ইহ জগতে পাঠিয়েছেন। এটা আল্লাহ নিজের কুদরতের কারিশমা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারেন, যা চান তাই করতে পারেন। বাবা ছাড়াই হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফুৎকার করে দিলেন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গ্রীবানে ফুৎকার করার কারণেই হযরত ঈসা আলাইহিস সালাম তার মা হযরত মারইয়ামের পেটে ধারণ করেছিলেন। বাবা ছাড়াই একজন পুরুষ যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন। আল্লাহর কুদরত, তিনি করতেই পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। আর এই জগতে আসার যেটা কারণ, এই জগতে আসার যেটা মাধ্যম, সেটা হচ্ছেন মাতা এবং পিতা। এই জন্যই আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তার কথা বলার পরে পরেই মাতা পিতার কথা বলছেন যে মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। এই জন্য তাদের ওসিলায় তুমি এই জগতে আসতে পেরেছ। তাহলে আল্লাহ পাকের অবদান যে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আলামে আরওয়াতেই থেকে যেতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ইহ জগতে আমাদের প্রেরণ করেছেন, এতে দয়া হচ্ছে, অবদান হচ্ছে কার? মাতা পিতার। এই জন্য আল্লাহ বলছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। সদ্ব্যবহারটা কতটুকু করব? সদ্ব্যবহার কতটা করব? আসুন আপনাদের হাদিসের দিকে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমার সবচাইতে উত্তম ব্যবহারের অধিকারটা কে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? তিনি বলছেন, উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? তারপরে আবার কে? তিনি আবারও বলছেন, উম্মুকা, তোমার মা। আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? তারপরে আবার কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। চতুর্থবারে বলছেন কে? তোমার বাবা। তার মানে কি এখানে বোঝা যায় মায়ের অধিকারটা বেশি, বাবার অধিকারটা কিছু কম। এটা তো বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল 3 বার, একবার করে 3 বার
মায়ের কথা উল্লেখ করছেন আর চতুর্থবারে বাবার কথা উল্লেখ করছেন। এতেই বোঝা যাচ্ছে মায়ের অধিকারটা বেশি, মায়ের হকটা বেশি, মায়ের সাথে বেশি ভালো ব্যবহার করতে হবে আর বাবার সাথেও করতে হবে। এমনটা নয় যে বাবার সাথে ভালো ব্যবহার করব না, উভয়ের সাথেই করতে হবে, কিন্তু অধিকারটা মায়ের বেশি। তার কারণ অবশ্যই কারণ আছে। তার কারণটা কিছু আছে কি? পবিত্র কোরআন 26 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই কারণটা। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলছেন যে আমি এই মানব জাতকে, এই ইনসান ব্যক্তিদেরকে আমি ওসিয়ত করেছি, হুকুম দিয়েছি, নসিহত করেছি তারা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এই জন্য যে তার মা তাকে অতি কষ্ট ভোগ করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্ট ভোগ করে তাকে জন্ম দিয়েছে। এখানে আল্লাহ পাক দুটো কারণ বললেন। মায়ের সাথে যে সৎ ব্যবহার করতে হবে, মায়ের অধিকারটা যে বেশি, এখানে দুটো কারণ উল্লেখ করেছেন। একটা কারণ মা পেটে ধারণ করেছেন অতি কষ্ট ভোগ করে, আর দ্বিতীয় কারণ প্রসব যখন হয় সেই দিকে লক্ষ্য করে বলছেন যে জন্ম দিয়েছে। তাহলে দুটো জিনিসই খুব কঠিন। যে পেটে ধারণ করে সেই ব্যক্তি বুঝে, সেই মহিলাই বুঝে কতটা তার ব্যথা হয়, কতটা তার কষ্ট হয়, তার উঠা, তার বসা, তার চলা, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া সব কিছুই তার বিপদমুখী হয়ে যায়। সব কিছু তাকে ত্যাগ করতে হয় একটা সন্তান পেটে ধারণ করার কারণে, তাই না? মায়েরা খুব ভালো করে জানেন এই কষ্ট কত হয়। আর যখন প্রসব হয় তখন তো এত ব্যথা জ্বালা যন্ত্রণা, যাতে অনেক মেয়ে চায় যে আমি জীবন দিয়ে দিব, এই ব্যথার সহ্য হয় না। মহান রব্বুল আলামিন এই দুটো জিনিসকে লক্ষ্য করে বলছেন যে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এই কষ্টটা বাবারা পান না। বাবা কষ্ট করেন ঠিক, উপার্জন করে নিয়ে আসেন, লালন পালন করেন, খাওয়া দাওয়া করান, ঠিকই আছে, কিন্তু এতটা কষ্ট বাবার হয় না। তাছাড়া আবার কষ্ট হয় ওই মায়েরা করে। বাবা টাকা ফেলে দিল, মা সব সময় সেকেন্ডে সেকেন্ডে নিজের সুখকে সুখ মনে না করে, নিজের শান্তিকে শান্তি মনে না করে ওই বাচ্চাদেরকে লালন পালন করেন। কি করেন? এই ঠান্ডা রাত বাচ্চা নিয়ে ঘুমিয়েছেন, ছোট বাচ্চা, দেখা যায় বাচ্চা প্রসব করে দিয়েছে, ওই প্রসবকৃত পোশাকে তাকে রাখতে আর পারে না, মায়ের ঘুম ভেঙেছে, যা বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে, আবার সঙ্গে সঙ্গে ওই ভিজা কাপড়টা সরিয়ে দিয়ে ভালো কাপড়, শুকনো কাপড় আবার সেখানে বিছিয়ে দেন, ওইটা নিয়ে আবার ঘুমান। আবার কিছুক্ষণ পরে ওই বাচ্চা আবার প্রসাব করে দেয়, আবার ঘুম ভাঙে, আবার ওই ভিজা কাপড়টা সরিয়ে ফেলে, আবার শুকনো কাপড় তাতে দেয়, দেখা গেল আবার সেই বাচ্চা সেই শুকনো কাপড়ে পেচ্ছাপ করে দিয়েছে, আবার তার ঘুম ভাঙে, আবার সেই ভিজা কাপড়টা সরিয়ে দেন, আবার ওই শুকনো কাপড় সেখানে দিয়ে দেন। দেওয়ার পরে দেখা যায় তারপর আরো বাচ্চা পেচ্ছাপ করে দেয়। শেষ পর্যন্ত যখন কাপড় না থাকে, ওই মা এইটা কাবারা করতে পারেন না, এই বাচ্চাকে আমি ওই ভিজা কাপড়ে শুইয়ে দেব, শুইয়ে দিলেই তাকে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে, বাচ্চার ক্ষতি হতে দিবে না। তার জন্য নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে ওই বাচ্চাকে ওই মা সিনার উপরে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। এটা যেমন তেমন কথা একটা বাবা পারবে না। হট 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 করে ওই বাবা বাচ্চাকে যে কোথায় সরাবে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যার জন্য ওই মা এতটা সহ্য করতে পারে। এই জন্য মায়েরা হচ্ছেন সহনশীল, তাদের মধ্যে সহন করার, সহ্য করার একটা ক্ষমতা আছে আল্লাহ পাক দিয়েছেন। তার জন্য সেই দায়িত্বটা তারা সুন্দরভাবে পালন করতে পারেন। পুরুষের ওই দায়িত্ব পালন করার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, 3 বার বলছেন কি, কে? তোমার মা। সবচাইতে উত্তম ব্যবহারের অধিকার কে? তোমার মা। কে? তোমার মা। 3 বার বললেন, চতুর্থবারে বলছেন তোমার বাবা।
তবে কি বাবার সাথে ভালো ব্যবহার করবে না? এমনটা নয়। আল্লাহ রাসূল বলেছেন, অপর হাদিসে আছে, রিদা রব্বে ফি রাদিল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর বাবার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। তাহলে বোঝা গেল, বাবা যদি রাজি হন আল্লাহ রাজি হয়ে যাবেন, বাবা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন। আছেন কোথায়? আল্লাহ নারাজ হয়ে গেল মানে সব শেষ, আল্লাহকে রাজি করে নিলেন মানে সব পেয়ে গেলেন। এটাই তো ব্যাপার। তো না মাকে নারাজ করা যাবে আর না বাবাকে নারাজ করা যাবে। উভয়কে যদি রাজি করতে পারেন আপনার জীবন কল্যাণময় হবে, আপনি ইহকালে লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আর না হইলে দুই জগতেই আপনি ধ্বংসিত হয়ে যাবেন, কোথাও আপনার ঠিকানা ঠিক থাকবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক। জিজ্ঞাসা করা হলো, হুজুর কার? মানে ওই ব্যক্তি বিপদমুখী হোক। জিজ্ঞাসা করতেন সাহাবা একরাম, হুজুর কার? নবীজি আমার বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার ও আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা উভয়ের মধ্যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, বয়স্ক অবস্থায় পেল, আর তাদের খিদমত করে জান্নাত লাভ করলো না, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তির জন্য অভিশাপ হচ্ছে যে ব্যক্তি বয়স্ক অবস্থায় মাতা পিতাকে পেল, তা সত্ত্বেও তাদের খিদমত করে জান্নাত লাভ করলো না। এবার আপনি দেখেন, আল্লাহর রাসূলের দোয়া গ্রহণ হওয়াতে কোনো সন্দেহ আছে? আছে? সন্দেহ আছে না। আল্লাহর রাসূল যা বলেন আমার আল্লাহ তাই শুনে নেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মুখতারে কুল বানিয়েছেন। আল্লাহ রাসূল যা বলেন আল্লাহ পাক তা শুনে নেন। এটা তো একটা বন্ধুর কর্তব্যই আছে। আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, সময় না থাকলেও আপনার কাজটা করে দেব আমি, তাই না? বন্ধুত্ব তো এটাই কারণ। আল্লাহ পাকের সবচাইতে প্রিয়তম বন্ধু কে? আল্লাহ রাসূল। ইনার ছাড়া আল্লাহ পাক কোন সৃষ্টিকে এতটা কাছের ভালোবাসা দেননি। আল্লাহ রাসূলের কথা শুনবেন না? আল্লাহ রাসূলের কথা অবশ্যই শুনবেন। আল্লাহ রাসূল যা চেয়েছেন তাই পেয়েছেন, যা চান তাই পেয়েছেন, আর যা কিছু চাইবেন কাল হাসরের মাঠে আল্লাহ পাক সব কিছু দিয়ে দেবেন। তাহলে বোঝা গেল, যেহেতু আল্লাহ রাসূল বলছেন, আজকে যদি আপনি মাতা পিতার সেবা যত্ন না করেন, আজকে যদি আপনি তাদের খিদমত না করেন, তাহলে কাল হাসরের মাঠে আপনার বিপদ রয়েছে। হাসরের মাঠে কি এই জগতেই আপনার জন্য বিপদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কথা বলছেন, মাতা পিতার সেবা যত্ন করতে হবে, যদি না করেন অসুবিধা। মাতা পিতার মর্যাদা সম্পর্কে একজন সাহাবীয়ে রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার অধিকার সন্তানের উপর কতটা? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মাতা পিতার অধিকার সন্তানের উপর কতটা? আল্লাহর রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মাতা পিতাই তোমার জান্নাত আর মাতা পিতাই তোমার জাহান্নাম। তার অর্থ, মাতা পিতাকে রাজি রাখতে পারলে আপনি জান্নাতি হয়ে গেলেন, আর মাতা পিতাকে যদি নারাজ করলেন তো আপনি জাহান্নামী হয়ে গেলেন। এটাই ব্যাপার। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আন্না জাহিমা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল আরাদতু আন আগযু ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা ফাকালা হাল লাকা মিন ক্বালা নাম কালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ রাসূলের কাছে হযরত মুআবিয়া বিন জাহিমা বলছেন, আমার পিতা উপস্থিত হয়ে গিয়ে সেখানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করতে যাওয়ার আমার খুব ইচ্ছা জেগেছে, লড়াই করতে যাওয়ার আমার খুব ইচ্ছা জেগেছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ হুজুর, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি নিজের মায়ের খিদমত করো, জান্নাত তোমার মায়ের পদতলে রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছিলেন?
জিহাদ করতে, লড়াই করতে, কাফের মুশরিকদের সাথে, বেধর্মীদের সাথে লড়াই করতে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বলছেন না তো ভাই যেতে হবে না, বয়স্ক মা আছে, এই মায়ের সেবা যত্ন করো, জিহাদ যেতে হবে না, জান্নাত তার পায়ের তলে আছে। তার মানে কি মায়ের পা খুদলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাই, মাকে যদি খিদমত করে রাজি করে নিতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। যেমন জিহাদে গেলে যদি শহীদ হয়ে যেতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে, ওই মতোই মায়ের সেবা যত্ন করতে পারলে, বাবার সেবা যত্ন করতে পারলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই মাতা পিতার সেবা যত্নের কথা অনেক বলা হয়েছে। এত পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। তিনি বলছেন যে ব্যক্তি সকাল করলে এই অবস্থায়, মাতা পিতাকে রাজি রাখা অবস্থায় সকাল করলো, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইখানা দরজা খুলে দেওয়া হয়। যদি তাদের মধ্যে কোনো একজনকে রাজি করা অবস্থায় সকাল করে, সকাল হওয়া মাত্রই তাদের মধ্যে একটা দরজা খুলে দেওয়া হয় জান্নাতে। আর আগে বলছেন ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর যদি মাতা পিতা উভয়ের মধ্যে দুইজনকেই নারাজ করা অবস্থায় সকাল করে, তাহলে তার সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইখানা দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর উভয়ের মধ্যে কোনো একটাকে নারাজ করা অবস্থায় যদি সকাল করে, তাহলে তার জন্য জাহান্নামের একখানা দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামা, যদি মাতা পিতা সন্তানের উপর অত্যাচার করে তবুও কি এটাই হুকুম? আল্লাহর রাসূল বলছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদি মাতা পিতা সন্তানের উপর অত্যাচার করে তবুও এটাই হুকুম, তবুও এটাই হুকুম, তবুও এটাই হুকুম। তিনবার বললেন। কি বুঝলাম? যদি মাতা পিতা সন্তানের উপর অত্যাচার করে, মারার অধিকার তো আছে, যদি অত্যাচারও করে তবুও এটাই হুকুম। তার মানে কি মাতা পিতার সম্পর্কে কিছু বলাই যাবে না। আজকাল কিছু সন্তান মাতা পিতার বিচার করার জন্য চাই, ছি হাইরে তুমি সন্তান, মাতা পিতার বিচার করার অধিকার তুমি সন্তান, আল্লাহ পাক তোমাকে দেননি, তোমার কোনো অধিকার নাই। মাতা পিতা বকতে পারে, মারতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, তোমাকে চুপ করে শুনে নিতে হবে, কিন্তু তার বিচার করার অধিকার তোমার নাই। যেমন শিক্ষকের বিচার করার অধিকার ছাত্রর থাকে না, ওই মতোই কোন শিক্ষকের, ওই মতোই কোন মাতা পিতার বিচার করার অধিকার কোনো সন্তানের নাই। এটা মাথাতে রাখেন, কখনোই নয়। বাবার যদি ভুলও হয় তার বিচার আল্লাহ করবেন, তোমার অধিকার নাই বিচার করার, কখনোই নাই। জীবনে কখনো মাতা পিতার প্রতি লোক ডেকে কখনো বিচার ডাকবেন না। যে ডেকে নিল ভেবে নিবেন তোমার কিসমত ফুটে গেছে, এটাই মাথাতে রাখেন। আপনি একজন সন্তানের উপযুক্তই নয়, মাতা পিতার এত সম্মান দিয়েছেন। একজন ব্যক্তি নিজের মাকে, বুড়ি মা, চলতে পারে না, হাঁটতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, ফিস ফিস করে, শখ জেগেছে, ও কি করবেন? হজ করবেন। ওই ব্যক্তিটি ওই নিজের মাকে নিজের কাঁধের উপরে নিয়ে আর নিজ দুই পায়ে হেঁটে হেঁটে, এখন তো খুব সহজ হজ করা, পয়সা ফেকো তামাশা দেখো, কলকাতায় বসেন একদম কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই সময় এইগুলো ব্যবস্থা ছিল না। ওই ব্যক্তিটি নিজের মাকে নিজের কাঁধে করে নিয়ে দুই পায়ে হেঁটে একবার নয়, দুইবার নয়, 7 বার হজ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার? 7 বার হজ করিয়েছেন। আজকে অনেক টাকা ইনকাম করে বাচ্চারা, ছেলেরা সব টাকা নিয়েছে বগলে দেবে রাখে, বহুর আঁচলে বেঁধে রাখে, কিন্তু বাবা মাকে হজ কি উমরাটা করতে যাওয়ারও সুযোগ করে দেয় না।
কি হবে করে, এত টাকা ব্যয় হবে, এত টাকা খরচা হবে না। সন্ধানারা যতটা পারেন আপনি নিজের বাবা মায়ের প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ করেন, যেটা শরীয়ত সম্মত। শরীয়ত বিরোধী ইচ্ছা পূর্ণ করতে যাবেন না, কিন্তু যেটা শরীয়ত সম্মত প্রত্যেকটা ইচ্ছা পারতে ভোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি যদি আপনার বাবা মা রাজি হয়ে যান, মহান আল্লাহ রাজি হয়ে যাবেন। ওই ব্যক্তি 7 বার হজ করে নেওয়ার পরে পবিত্র কাবা ঘরের পাশে মিজাবে রহমতের নিকট দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরবারে আরজ করছেন, হে আল্লাহ, আমি এত কষ্ট বোধ করে নিজের মাতাকে নিজের কাঁধে তুলে নিয়ে 2 পা দিয়ে হেঁটে হেঁটে 1 বার না 2 বার নয়, আমি 7 বার হজ করেছি। আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? মহান আল্লাহ বলেন, এই আমার বান্দা শোনো, মাত্র 7 বার হজ করিয়ে নিজের অধিকার, নিজের মায়ের ঋণ শোধ করার দাবিকারী শোনো, এখন পর্যন্ত তুমি তোমার মায়ের 1 রাতের ঋণটাও শোধ করতে সক্ষম হওনি। কদিন? 1 রাতের ঋণ শোধ করতে পারোনি। কি করেছিল? পায়ে হেঁটে মাকে কাঁধে নিয়ে 1 বার নয় 7 বার হজ করেছে। এখনকার যুবকরাও হজ করতে গিয়ে যেটা তাওয়াফ করতে হয়, 7 চক্কর লাগাতে হয়, তা পারে না। ওই মাকে কাঁধে করে নিয়ে 7 চক্কর লাগিয়েছে। হিসাব করেন, সেই করতে সাফা এবং মারওয়া পাহাড় 2টি রয়েছে, তাতে দৌড় লাগাতে হয়, সেই করতে হয়। সে কষ্ট ওই মাকে কাঁধে করে সে করেছেন। এত কষ্ট ভোগ করা সত্ত্বেও, এতটা করা সত্ত্বেও আল্লাহ পাক বলছেন যে 1টা রাতের ঋণ তুমি এখনো শোধ করতে পারোনি। আসেনি কোথায়? মা বাবার ঋণ শোধ হবে না কোনোদিন। মাথায় রাখেন, এটা ভাবিয়েন না যে আমি খুব করেছি মা বাবার। আরে যতই করেন তবুও ক্ষমতা নাই। এই জন্য মাতা পিতার সম্মান রাখতেই হবে, মাতা পিতার শ্রদ্ধা ভক্তি করতেই হবে। নিজে না খেয়ে যে বাচ্চাকে খাওয়াই, নিজে না পড়ে যে বাচ্চাকে পড়াই, নিজে না সুখ করে বাচ্চার সুখের দিকে দেখেন, নিজের সমস্ত সুখ জিনিসকে বিসর্জন করে দিয়ে বাচ্চাদের হাসি খুশিটাই মুখে ফুটাই, তার খুশিতে নিজের খুশিটাই অনুভব করেন। তার নাম বাবা, তার নাম মা। ভুল বলছি বাবা? এটাই হচ্ছে আসল। বাবা হবে তখন বুঝবে। আমার একজন বন্ধুর বাবা বলতো, আরে ই বুঝবে না, যখন ওর নিজের বেটা হবে তখনও বুঝবে। বুঝলেন? এই জন্যই কোন শাইর বলেছেন, দিলে নাসাদ কি হালাত, দিলে নাসাদ হি জানে, গামে আওলাদ কোই সাহিবে আওলাদ হি জানে। মানে কি, যার ব্যথা সেই বুঝে, অন্য কেউ বুঝে না। যার বেটা নাই তো বেটার ব্যথা কে বুঝবে? যার বেটা আছে সেই বুঝবে, তাই না? এটাই বলতে চাইছেন। তো ব্রাদার, মাতা পিতা একটা অমূল্য রত্ন। আছে তো মনে হচ্ছে বোঝ হয়ে গেছে, কখন মরবে। নাউযুবিল্লাহ। কিছু লোক এমন আছে দুনিয়াতে, নাই এমনটা নয়। আমরা দেখছি অনেক বিচার আচার করে বেড়াচ্ছি, তার সাথে সাথে দুয়া তাবিজের জন্য মানুষ আসছে। দেখতে পাচ্ছি সব রকম গল্প শুনছি। কিছু কিছু লোকের কাছে এমন হচ্ছে কি, মা বাবাও ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এমন সন্তান যেন কাউকে না দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার, মাতা পিতার অধিকার, মাতা পিতার হক অতিরিক্ত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যাদেরকে রাজি করতে পারলে আপনার 2 জগতই লাভবান হবে। আর যদি রাজি করতে না পারেন, 2 জগৎ লাভ হবে না। মাতা পিতার যদি দুয়া দিল থেকে বেরিয়ে যায় তাহলে আপনি পার। বলেন সুবহানাল্লাহ। কারণ মাতা পিতার দুয়া সন্তানের ক্ষেত্রে অনেক দ্রুত গ্রহণ করা হয়। এই জন্য মাতা পিতাকেও বলবো, হুট কথাতে কোনো ছেলে মেয়েকে আপনি বদদুয়া দিবেন না, এটা মাথায় রাখেন। ওই বদদুয়াটা যদি লেগে যায়, ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে।
কষ্ট আপনি বোধ করে নেন, কষ্ট আপনি সহ্য করে নেন, কিন্তু সন্তানের জন্য সব সময় দোয়াটাই দেন। নিজে না খেয়ে যেমন খাওয়াচ্ছেন, নিজে না পড়ে যেমন তাকে পড়াচ্ছেন, নিজে না খুশি করে তার খুশি দেখছেন, ওই মতোই ওই কষ্টটা নিজে করে নেন, কিন্তু সন্তানের জন্য বদদুয়া কখনো করিয়েন না। পারলে দোয়া করেন, না পারলে আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ তুমি তার বিচার করো। হে, শেষ কথা। এমনটাই করা দরকার। হযরতে বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশাল আল্লাহর ওলি ছিলেন, নাম হয়তো শুনে হবেন, বিশাল আল্লাহর ওলি। তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আল্লাহর ওলি হলেন কেমনে? আল্লাহর ওলি হওয়ার কারণটা কিভাবে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন? উনি বলছেন, আরে থাকতে দাও। না হুজুর একটু বলুন না, শুনতে ইচ্ছা করে। সবার ইচ্ছা হয় না যে হুজুর আপনি আলিম কেমন করে হয়ে গেলেন? প্রশ্ন একটা হতেই পারে। হে, আপনি মিস্ত্রি কি করে হলেন, কিভাবে হলেন? তার মানে কি এনার্জি তার ভিতরে আছে, আমিও হব, এইরকম এনার্জি নিয়ে অনেক কেউ জিজ্ঞাসা করেন। উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি ওলি কিভাবে হলেন? উনি বলছেন, এর পিছনে একটা ঘটনা নিহিত আছে। যে তা কি হুজুর? উনি বলছেন যে আমার মা জননী একদিন রাত্রিবেলা আমার কাছে জল চাইলেন, বেটা বায়াজিদ একটু জল এনে দাও না। এখন তো মানে ঘুরালেই জল, ঘরের দরজায় জল, মানে বাইরেও যেতে হয় না। কিন্তু সেই যুগ ছিল যে জল বাড়িতে থাকতো না, দূর থেকে পুকুর থেকে জল বয়ে বাড়িতে নিয়ে আসতে হতো, কলসে করে জল নিয়ে আসতে হতো, রাখতো, সেই জল পান করত। সেই যুগ। হযরত বাবা বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন কলসে জল নাই, কি করছেন? জল নেওয়ার জন্য তিনি পুকুরের দিকে এগিয়ে গেছেন। পুকুর থেকে জল নিয়ে বাড়ি আসতে আসতে তার মা জননী আবার বিছানায় ঘুমিয়ে পড়েছে। হযরতে বাবা বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে করি কি? এখন তো তিনি ঘুমিয়ে পড়েছেন, যদি আমি জাগাই কাঁচা ঘুমে যদি আমার প্রতি নারাজ হয়ে যাই তাহলে বিপদ, তাই না? এই জন্য ঘুমন্ত মানুষকে জাগাতে দেয় না, কাঁচা ঘুম ভাঙলে মনটা একদম তিক্ত হয়ে যায়, হয় না? দেখবেন এই জন্য ভাবছেন যে বেয়াদবি। আর যদি আমি এই গিলাসটা রেখে ঘুমিয়ে পড়ি, হয় না হয় আমার মায়ের ঘুম ভাঙবে, আর মায়ের ঘুম ভাঙার পরে পিপাসিতা তো আছেই, জলের প্রয়োজন যখন অনুভব করবেন আর পাশে জল পাবেন না, তখন তিনি ভাববেন আমি আমার ছেলেটার কাছ থেকে জল চেয়েছিলাম কিন্তু আমাকে জল এখন পর্যন্ত এনে দিল না, হয় না হয় এইটা ভেবে তিনি আবার আমার প্রতি নারাজ হয়ে যেতে পারেন। এই চিন্তা ভাবনা করে হযরতে বাবা বায়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে, কোনো কথা না চিন্তা ভাবনা করে সেই জায়গায় মায়ের আদব রক্ষা করার জন্য, মায়ের পিপাসা দূর করার জন্য ওই গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করে দিলেন। আযান হচ্ছে, মায়ের যখন চোখ ভাঙছে, বাবা বায়াজিদ দাঁড়িয়ে আছেন গ্লাস নিয়ে। বেটা তুমি এখনো দাঁড়িয়ে আছো, ঘুমিয়ে যেতে। তিনি বলছেন, হুজুর এই জন্য আমি ঘুমাইনি যে যদি গ্লাসটা রেখে দিই আপনি জল না পেয়ে আমার প্রতি নারাজ হয়ে যেতে, এমনও হতে পারে আমি আপনাকে জাগাইনি, কাঁচা ঘুম ভাঙলে হয়তো আপনি আমার প্রতি নারাজ হয়ে যেতে, এই জন্য মা তোমার সম্মানার্থে তোমার দিক লক্ষ্য করে আমি গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছি। তার মায়ের দিল ফেটে দুয়া বেরিয়ে গেল, আল্লাহ তুমি আমার বায়াজিদকে নিজের ওলিদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিয়েছে। ছোট মোটো কথা, দোয়া ওটাই কার্যকরী হয় যেটা অটোমেটিক দিল থেকে বেরিয়ে যায়, তাই না? চেয়ে দোয়া নেওয়া আলাদা আর নিজে মনে দোয়া দেওয়া আলাদা। এমন কিছু কর্ম করলেন অটোমেটিক দোয়া দিয়ে দিলেন, এইটা আলাদা। আর চাইলেন হুজুর দোয়া কর দিজিয়ে, তো দিল থেকে নাও হতে পারে, মুখে বলে দিলাম, এমনটা হয় না? হয়। কিন্তু এমন কর্ম করেন যাতে হুজুর নিজেই দোয়া দিতে বাধ্য হয়ে যায়, আল্লাহ, তাহলে আপনি আরো লাভবান হবেন, ওই দোয়াটা গ্রহণ হবে। এটাই লক্ষ্য রাখা উচিত আমাদেরকে।
ব্রাদার হযরত বাবা বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের দুয়াতে আল্লাহর ওলি হয়ে গেলেন। আজকেও যদি আপনি আপনার মায়ের সেবা যত্ন করেন আর দিল থেকে যদি দোয়া করে দেন, আল্লাহ এবং রাসূলুল্লাহ বলেছেন আপনার ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার সেবা যত্ন করা আমাদের প্রতি অনিবার্য, করতেই হবে। বিশেষ করে যখন তারা বার্ধক্যে উপনীত হন, যখন বয়স্ক হয়ে যায়, যখন সাহারার প্রয়োজন পড়ে, বিশেষ করে ওই সময়টাকে মহান আল্লাহ লক্ষ্য করে কিছু কথা, কিছু আদেশ আমাদের দিয়েছেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। বিশেষ করে যখন মাতা পিতা উভয় অথবা তাদের মধ্যে কোনো একজন বার্ধক্যে উপনীত হবে, বয়স্ক হয়ে যাবে, বয়সপ্রাপ্ত হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তো তাদের ক্ষেত্রে তোমরা উহ আ শব্দটি ব্যবহার করবে না, আর তাদেরকে ঝিড়কি মেরে কথা বলবে না, তিরস্কার করবে না। কি করছেন আজকাল? হয় না অনেক সময়, পারবো না, যা করবো না, যা কি করলে গা, ফালতু বাদ করছে, মানে সহ্যই হয় না বাবা মায়ের কথা। বয়স হয়ে গেছে তো এখন, আর পকেটে আর কিছু নাই, বাবার দিকে বেটার দিকে তাকিয়ে থাকে, কখন দিবে যে 2 টাকা পকেটে আসবে আমার। এই জন্য বেটা ভাবছে বাবা আমি গরম, আমি খাওয়াচ্ছি বাপকে, আমার কথা বাপ শুনবে, এমন হয়ে যায় না কিছু সময়। আল্লাহ বাঁচায় এইরকম সন্তান থেকে। এই জন্য ব্রাদার আল্লাহ পাক বলছেন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি মেরে কথা বলবে না। আর এই যে কথা বলছে, একটা কথা বারবার বাবা বলছে, সহ্য ব্যাটার হয় না, রক্ত গরম, তো পয়সার গরম, পদের গরম, আর সহ্য হয় না। তখন কি এত মানা করছি তবু এই যে শব্দগুলো ব্যবহার করে, একদম আল্লাহ বলছেন পবিত্র কোরআনে লা তাকুল ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের ক্ষেত্রে আ শব্দটিও ব্যবহার করবে না। এটা বলছে পবিত্র কোরআন বলছে, আমি বলি না, হাদিসও বলছি না, কোরআন বলছে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত পড়ে নেবেন, তার অর্থগুলি আমি যা ব্যাখ্যা দিচ্ছি। তো এইরকম কথা তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে না। তবে কি করবে? অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের জন্য সম্মান সুযোগ কথা বলবে, ভাষা বলবে, নম্রভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে, সুন্দর করে তাকে ভাষা বলবেন, আদব সহকারে কথা বলবেন, যাতে তার বাবা, তার মায়ের দিলটা একটা নরম হয়ে যায়, দিল থেকে আপনার জন্য জানে বেরিয়ে যায় সুন্দর সুন্দর ভাষা, বেরিয়ে যায় যেন সুন্দর সুন্দর দোয়া। এদের দুয়ার বদৌলতে আল্লাহ আপনার জীবনকে ধন্যবান করে দেবেন, কল্যাণময় করে দেবেন, আপনি একদম সফল হয়ে যাবেন, আপনার জীবন সুখী হয়ে যাবে। আর কি করবে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের জন্য সব সময় রহমতের ডানা বিছিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কি করবেন? রহমতের ডানা বিছিয়ে রাখবেন। দয়া প্রয়োজন, কি দয়া? উঠতে পারে না, সাহারা দিয়ে দেন। পেচ্ছাপ পায়খানা করতে পারেন না, তাকে করিয়ে দেন। বিছানায় চাপতে পারেন না, চাপিয়ে দেন। খেতে পারেন না, খাইয়ে দেন। যত রকমের প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজনে আপনি সেখানে সাথে থাকেন, আর তার সাথে সাথে যতটা টাকা পয়সা প্রয়োজন তার পিছনে ঢেলে দেন। শেষ পর্যন্ত যদি প্রয়োজন হয় নিজের রক্ত বিক্রি করে ওই মা বাবাকে দেখাতে হবে। এই হচ্ছে দয়া। তাদের ক্ষেত্রে সব সময় দয়া করতেই থাকেন। আর কি করবেন? ওয়াকুল্লাহুমা, আর কি করবেন? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তোমরা সব সময় এই দোয়াটা পাঠ করবেন, কি? এই আল্লাহ তুমি আমার মাতা পিতার প্রতি অনুরূপভাবে দয়া করো, অনুরূপভাবে অনুগ্রহ করো যেই রূপ তারা আমার প্রতি আমার শৈশবে দয়া করেছে। একটা লোক নিজের বাচ্চাদের প্রতি যে দয়া করেন, শৈশবে যে ভালোবাসাটা দেন, ওই ভালোবাসাটা বড় হয়ে থাকে না। একটা ছোট বাচ্চার প্রতি অতিরিক্ত মাতা পিতার টান থাকে, অতিরিক্ত মাতা পিতার ভালোবাসা থাকে, ওই ভালোবাসাটা আস্তে আস্তে কিন্তু সরে যায়। আস্তে আস্তে কি হয়? সরে যায়।
কিন্তু বাল্য জীবনটা যখন থাকে তার প্রতি প্রাণ ঢালা ভালোবাসা থাকে। এই ভালোবাসা এমনটা পরক্ষণে আর কখনোই হয় না। এই জন্য আল্লাহ পাক এত সুন্দর একটি দোয়া দিয়েছেন, রব্বির হামহুমা, এ আমার প্রতিপালক আমার মাতা পিতার প্রতি দয়া করো যেমন রূপ তারা আমার প্রতি শৈশবে দয়া করেছেন। শৈশবে যে ভালোবাসা, ওই মতো করে আল্লাহ তুমি আমার মাতা পিতার প্রতিও ভালোবাসা দাও, আমার মাতা পিতার সাহায্য করো, আমার মাতা পিতার প্রতি দয়া ঢেলে দাও। এই দোয়াটা করতে বলছেন। দোয়াটা খুব বড় লম্বা চওড়া নেই, সকালে বলেন তো একবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা যখনই হাত উঠাবেন পড়বেন, নিজের মাতা পিতার জন্য এটা দোয়া হবে। যদি মাতা পিতা আমার আপনার প্রতি নারাজ অবস্থায় ইন্তেকাল করে যান, তাহলেও এই দোয়া করতে 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 তারা অনেক কিছু পাবেন, রাজি হয়ে গিয়ে আপনাকে ক্ষমা করে দেবেন। আপনার ইহজগতেও লাভবান হবে, পরজগতেও লাভবান হবে, দুই জগতেই ভালো হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, দোয়া করতে হবে। তো দেখুন, বার্ধক্যে যখন উপনীত হবে এই মা আর বাবা, ওই সময় বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠান্ডা রাত ছেড়ে দি নাকি? হ্যাঁ, যে লোক আছেন ওটি আছে ঠিকই, যাইনি কেউ, শুনছেন, ভাল লাগছে। হ্যাঁ, মাতা পিতার সেবা করবেন তো, যাদের মাতা পিতা নেই, মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন, দান খয়রাত করবেন, যতটা পারেন করেন। একটা ঘটনা বলে আপনাদের শেষ করে দিব আমি ইনশাআল্লাহ। আগামী কাল আবার, আজকে তো মাতা পিতার অধিকার শোনালাম, কালকে এই বাচ্চার অধিকার শুনিয়ে দেবো কিছুটা। হ্যাঁ, ভালো হবে। মানে ভাববে ও কিছু লোক যে মৌলবীরা খালি মায়ের সেবা করো বাবার সেবা করো বলছে, কিন্তু সন্তানের যে কিছু হক আছে তাগালা বলে না। ইনশাআল্লাহ কালকে বলবো, এক রাত আর আছে তো, কালকে হবে জলসা, তো ইনশাআল্লাহ শোনাবো। মানে সন্তানের হক, মাতা পিতার প্রতি কি কি আছে। এখন দেখা যাচ্ছে কি, মাতা পিতা বয়স্ক হয়েছে, তো বয়স্ক হওয়ার পরে তখন নিজের হকের খেয়াল আসে। হুজুর আমার বেটা কথা শুনে না, হুজুর এটা তাবিজ করে দেন না, আমার বেটাকে বুঝাবেন তো, আমার সেবা করে না, আমার খরচা করে না। এই নিজের হকের কথা তখন খেয়াল আসছে, কিন্তু যখন বাচ্চাগুলো ছোট ছিল, বাচ্চার অধিকার কি কি ছিল বাবা তখন খেয়াল করেনি। কারণ লাভ নাই তো, লস। এখন লাভ হয়েছে না, বয়স হয়েছে, লাভ আছে। ওই সময় তো তার লাভ ছিল না, লস ছিল। ওই বেটা ওই বেটি ওদেরকে যদি নিজের হকটা দিয়ে থাকতেন, এখন আপনার হক ওই বেটা বেটি দিত, দেননিতে কি করে হবে? অথবা হয়তো আপনি আপনার বাবার করেননি, আপনার বেটারও করে না, যা দেখবে তাই তো শিখবে, এমনটা হয়ে থাকে। আপনি কি করছেন, কিভাবে চলছেন, কি ব্যবহার করলেন বাবার সাথে মায়ের সাথে, আপনার ছেলে মেয়ে তো চোখ বন্ধ করে নাই, উনিও তো দেখছেন। এই জন্য একটা ঘটনা পড়লাম, হুজুর মোহাম্মদ উদ্দিন সাহেব নিজের কিতাবে ঘটনাটা লিখেছেন, নাইমে খুতবাত মনে হয়, ওই বইটাতে পড়েছিলাম অনেক আগে। ওই বইটাতে একটা ঘটনা লিখেছে যে এইরকমই বিষয়টা কি, যে একজন ব্যক্তির বাবা বয়স্ক হয়েছে, আর ই একদম বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিভিন্ন রকমের গেস্ট, আজকাল তো ইংরেজি কথা বেশি না, গেস্ট মেহমান এখন চলে না। গেস্ট আসছে বাড়িতে, যেখানে সেখানে পেচ্ছাপ পায়খানা করে দিচ্ছেন, বয়স্ক অবস্থায় বসে আছেন, একে এর প্রেস্টিজে লাগছে। কি হচ্ছে? এর প্রেস্টিজে লাগছে। তো বলছে, আব্বু আমার বাড়িতে বিভিন্ন রকমের গেস্ট আসে, আর তারা আসছে তো কেউ নাকে কাপড় দিচ্ছে, কেউ হয়তো পছন্দ করছে না, তো এক কাজ করেন, আপনি কোন একটা ভালো জায়গা, নিজের কোন একটা ভালো জায়গার ব্যবস্থা করে নেন, সব চাইতে ভালো হবে। হাই রে বেটা, এত কষ্ট করে নিজে রিক্সা চালিয়ে, নিজে ওই জমিতে লাঙ্গল হাল চালিয়ে
ওই বেটাকে মানুষ করে আজকে বেটার ভাষা হচ্ছে এই রকম। কোথাও ব্যবস্থা করে দে, বাবার দিল চুর চুর হয়ে গিয়ে চোখে জল এনে আর বলছে বেটা এই বয়সে আমি কোথায় ব্যবস্থা করব। তো তুমি একটা ব্যবস্থা করে দাও, যেখানে করবে আমি সেখানেই থাকবো। যখন এই কথা বললো, ঠিক আছে। এই ভদ্রলোক বাজার গেল, বড় একটা কম্বল কিনে নিয়ে আসলো। কম্বল নিয়ে এসে ওই বাবা, বয়স্ক বাবাকে নিয়ে আর বাড়ি থেকে বের হচ্ছে। এখনো অবস্থায় তার একটা 6-7 বছরের ছেলে বলছে, আব্বা দাদুকে কোথায় নিয়ে যাবে? আমিও যাব। যে না বেটা না, তোমাকে যেতে হবে না। যে না আমিও যাব। ছোট বাচ্চারা দাদু দিদি এদের খুব পেয়ারা হয়, বাবাকে ছেড়ে দিবে কিন্তু এরাকে ছাড়বে না। এমন একটা ভালোবাসা তাদের সাথে জন্মে যায়। কারণ যখন মানুষ বয়স হয়ে যায় না মানুষের, তখন ওই বয়স্ক ব্যক্তিদের খেলনা নাতি আর পোতা, এই তো আর কি আছে। এই খেলা খেলতে গিয়ে তাদের সাথে এমন একটা বন্ধুত্ব গড়ে যায় যে দাদুকে ছেড়ে বাচ্চা থাকে না, নানুকে ছেড়ে বাচ্চা থাকে না, এমন একটা ভালোবাসা। কারণ বাবা তো সবসময় বাইরে, দাদু সবসময় বাড়িতে, তাদের সাথে উঠা বসা করতে গিয়ে একটা ভালোবাসা জন্মিয়ে যায়। এই ভালোবাসার জন্য ওই বাচ্চা বলছে, আব্বা আপনি কোথায় নিয়ে যাবেন? ও বলছে তুমি বাড়িতে থাকো, আমি চলে আসছি। বলছে না আমিও যাব। ওই বাচ্চা কোনো মতেই ছাড়লো না। দাদু ওর সাথ দিয়ে চলছে। যেতে 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 গ্রাম থেকে বাইরে একটা গাছতলায় গিয়ে ওখানে বলছে, আব্বা আপনার ব্যবস্থা এখানে করলাম, আপনি এখানেই অবস্থান করেন। বলুন নাউজুবিল্লাহ, আল আয়াজুবিল্লাহ। গ্রাম থেকে বাইরে গাছতলাতে গিয়ে ওখানে তার ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে তাকে কম্বলটা দিয়ে দিলেন, দিয়ে দিয়ে বলছে, আব্বু আপনি এখানে থাকেন। রেখে দিয়ে বাব্বাটা হাত ধরে চলে আসছে। কয়েক পা আসার পরে ওই ছেলেটা বলছে, আব্বা আপনি একটু দাঁড়ান, আমি চলে আসছি। ওই বাচ্চা দৌড় দিয়ে গিয়ে ওই দাদুর কাছ থেকে ওই কম্বলটা নিল, আর কম্বলটা দিয়ে 2 ভাগ করে আধা আধি করে দিল। অর্ধেকটা দাদুকে দিয়ে দিল, আর অর্ধেকটা কম্বল হাতে করে নিয়ে দৌড় দিয়ে নিজের বাবার দিকে চলে আসছে। বাবা দেখছে আমার বেটা অর্ধেকটা কম্বল দিয়ে কেন আসছে। বাবার কাছে যখন এসছে, ওই বাবা বলছে, তুমি এই কম্বল কি করবে, কেন তুমি নিয়ে এসছো? ওই বাচ্চা উত্তর করছে, আব্বা আজকে আপনার বাবা বয়স্ক হয়েছে, বাড়িতে না রেখে বাইরে রেখেছেন, এই কম্বলটা দিয়েছেন। কালকে আমি যুবক হব, আপনি বয়স্ক হয়ে যাবেন। কালকে আমাকে যখন আপনাকে এখানে রেখে রাখতে যাওয়ার প্রয়োজন পড়বে, তখন আমি কম্বলটা পাবো কোথায়? অর্ধেকটা কম্বল আপনার জন্য আমি নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বাবা এই কথা শুনে একদম হঠাৎ করে থমকে গেলে, এ কি অবস্থা। ছোট একটা বাচ্চার কথা বলে থমকে গেল, এ কি অবস্থা। কথা তো ঠিক, আজকে আমি বুড়ো হয়েছি, আজকে আমি যুবক হয়েছি, আজকে আমার সবকিছু হয়েছে, কালকে তো আমিও বয়স্ক হয়ে যাব, কালকে আমাকেও তো বেটার কাছে থাকতে হবে। এই বেটা তো সব দেখলো না, এই কাজ করা যাবে না। ওই ছোট একটা বাচ্চার একটা কর্তব্যের কারণে ওই বাবা আবার বাধ্য হলো তার বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে। এই জন্য বলে যে শিক্ষারণী ওইসি ভরণী, যেমন করবে তেমন পাবে। আজকে আপনি করছেন তো ওই রকম, কালকে আপনার ছেলে মেয়েরাও ওই রকমই করবে। এই জন্য নিজে ভালো হন, ভালো জিনিস দেখান, বাচ্চা ভালো হবে। যা দেখে তাই শিখে। একটা সাদা কাগজ দোকান থেকে যখন নিয়ে আসি আমরা, কিনে না খাতা, ওই খাতাতে যা হয় তা যা লিপিবদ্ধ করব তাই সেখানে লেখা হবে। ইংরেজি লিখলে ইংরেজি হবে, বাংলা লিখলে বাংলা হবে, আরবি লিখলে আরবি হবে, উর্দু লিখলে আর উর্দু হবে, বা ফুল ছাপলে ফুল হবে, মানুষ ছাপলে মানুষ হবে, গাড়ি ছাপলে গাড়ি হবে। এক কথায় যা আপনি ছাপবেন তাই সেখানে অঙ্কন হয়ে যাবে। ওই মতোই একটা বাচ্চার মিজাজ, একটা বাচ্চার ব্রেন সাদা থাকে। যেমন যেমন জিনিস দেখে, যেমন যেমন শুনে, যেমন যেমন দীক্ষা তার মধ্যে আসে, ওই রকমই সব জিনিস তার মগজে ছাপতে থাকে, আর শেষ পর্যন্ত বাচ্চাটা ওই রকমই হয়ে যায়। এই জন্য বলবো মা বাবারা, সকলকে বলছি যারা বাচ্চা পালন করছেন, নিজে কষ্ট হলেও নিজে সংশোধন হয়ে যান। দেখা যাচ্ছে যে সিনেমা লাগিয়ে দিয়েছে বাড়িতে, টিভি, মা বাবা বেটা বেটি সব মিলে দেখছে আর সব খুলে নাচছে।
ওই বাচ্চাটার ভিতরে লজ্জা থাকবে? থাকবে? একদম থাকবে না। ও তো চিনবে না মাকে আর বোনকে আর কে কি, সবার সামনে নিজেও ডান্স করবে। এই অবস্থা হয়েছে আজকে আমাদের। খবরদার মুসলমান, এখনো সময় রয়েছে, সচেতন হন। যাই হোক, এখান থেকে নিজে বক্তব্য দিতে করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।